সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ডিম পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে ডিম পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক পট অর্থাৎ এক পোয়া বলে যেটাকে, সেই এক পোয়া পরিমাণ সিদ্ধ চাউল নিয়েছি। পুরাপুরি আমরা যে চাউলটা ভাত রান্না করে খাই সেই চাউলটা। আমি এটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য, কারণ এটা যেহেতু সিদ্ধ চাউল সেক্ষেত্রে কিছুক্ষণ বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমি দেখেন ভিজিয়ে রেখেছি, 1-1.5 ঘন্টা পরে আবার ঘুরে আসছি। তো দেখতেই পাচ্ছেন চাউলটা খুব সুন্দর ভিজে গিয়েছে। এখন আমি আরও একটা চাউল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিনে, এটা হচ্ছে আতপ চাউল। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি একসাথে মিলিয়ে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে, কারণ চাউলে অনেক সময় ধান থাকে, ময়লা থাকে, সেগুলা বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তো আপনারা চাইলে শিলপাটার সাহায্যে বেটে নিতে পারেন, কারণ ব্লেন্ডার করলেও ভালো হবে। তো এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এভাবে অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজ থেকে যারা দেখে থাকবেন অবশ্যই পেজ ফলো করে ভিডিও কন্টিনিউ করবেন। আর চ্যানেল থেকে যারা দেখে থাকবেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন এইভাবে আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি এখানে 3টা ডিম ইউজ করছি, কারণ এটা যেহেতু ডিম পিঠা সেক্ষেত্রে ডিমটার পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারেন। তো আমি এখানে 3টা ডিম ইউজ করছি। তারপরে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি এবং 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচেরও কম, আর এলাচ দারুচিনির গুঁড়া দিলাম একটু, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব উপকরণ একসাথে আমি মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা তৈরি করছি, কতটুকু ঘনত্ব থাকবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমার ভিডিও কন্টিনিউ করবেন এবং সবসময় ভিডিওর সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজ ফলো দিয়ে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন ব্যাটারটা এরকম দিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট পরে ঘুরে আসছি, দেখিয়ে দিচ্ছি কেমনটা হলো। তো ব্যাটারটা আমার এরকম হয়েছে। তো এখন আমি ভাজতে চলে যাব। যদি ব্যাটার আরও একটু পাতলা হয় এর সাথে আপনারা একটু ময়দা বা আটা দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখেন পর্যাপ্ত তেল দিয়ে আমি একে একে পিঠাগুলো ভেজে নিব। তো দেখেন পিঠাটা আমার ফুলে উঠেছে। এখন একটু তেল উপর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পিঠাটা সেম আমরা যেমন তেলের পিঠা তৈরি করে থাকি সেম এরকমই হবে, কিন্তু এর ভেতরে একটু সবজি দেওয়া আছে, তো এই জন্য মজাটা আরো বেশি লাগবে। কারণ এই পিঠাটা হচ্ছে ঝাল পিঠা বলেন আর ডিম পিঠা বলেন, যে কোনো একটা বললেই হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পিঠাগুলো সব ভেজে নিলাম। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি অনেক অনেক ভালো লাগবে। পিঠাটা হয়েছে কি না একটা শাসলিক কাঠি দিয়ে আপনারা পরীক্ষা করে নিতে পারেন। যদি ক্লিয়ার বের হয় তাহলে পিঠাটা বুঝবেন হয়ে গিয়েছে। আর আমি কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। আর এই পিঠাটাও বাচ্চা ছোট বড় সকলেই পছন্দ করে। অনেক সময় থাকে না হাতে, ঝটপট আপনারা এরকম বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন এবং বাচ্চাদেরকে টিফিনের জন্য এরকম পিঠা তৈরি করে দিতে পারেন। যে কোনো মুহূর্তেই একবারে ইজি সহজভাবেই করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, কমপ্লিট করলাম। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করলাম। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আর পেজটা অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন কতটা নরম সফট হয়েছে, খুবই সুন্দর পিঠাগুলো, আর খেতেও সেই রকম মজা লাগবে। তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই। আপনারা এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন বা ভিডিও দেখছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।